অর্জুনের বিচারে 20 ফুট হয়তো বা ভেঙে দেবো স্যার। এই টিনের ওই ঘরটা কি নিতে পারবো? ওই ঘরের এদিকে 20 ফুট হতে পারে, কিন্তু এদিকে হবে না। নিচে একটা জায়গা আমরা বের করেছি, সম্ভবত নিচে করার ব্যবস্থা করা হবে। তো আমার আশা থাকবে যে এটা হলে করে মানুষের মধ্যে বা যে বিভ্রান্তি বা অনেক সময় একটা বক্তব্য থাকে যে প্রকাশ্যে মাংস কাটা এটা নিষিদ্ধ, সেটা বন্ধ হয়ে যাবে পার্মানেন্টলি। এবং বাজার সংলগ্ন যেখানে রাস্তা যে সকল মাংস বিক্রেতা যারা মাংস কেটে বিক্রি করেন তাদের বেআইনিভাবে তাদেরকে সরানো হবে এবং তাদেরকে এখান থেকে মাংস কেটে বিক্রি করা নির্দেশ দেবে, বাজারেই ঢুকতে হবে। মোটামুটি এই হিসেবে আমরা কাজ শুরু প্রায় 15 লক্ষ টাকা ব্যবস্থা হবে এখানে। এটা আমাদের সমস্ত ব্যবস্থাপনা থাকবে যাতে সুরক্ষিত থাকে মাংস এবং স্বাস্থ্যসম্মতভাবে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর এটা বিক্রি করা হবে। রাস্তার পাশে যারা বিক্রি করে তাদের কি পুনর্বাসন দেওয়া হবে স্লটার হাউসগুলিতে? স্লটার হাউস তো মেইনলি মাংস কাটার জায়গা, পুনর্বাসন জায়গা নয়। ওই মাংসগুলি যারা বিক্রি করে এটা তো এমনি নিষিদ্ধ। এমনিতেও আমরা পৌর নিগম থেকে আমরা করি যে এটা বাধা দেওয়া হয় যাতে বিক্রি না করা হয়। তারপরেও বিক্রি করে এখানে বিক্রেতারা যেমন দায়ী, দোষী আমি বলবো, সঙ্গে সঙ্গে ক্রেতারও যারা সচেতন ক্রেতা তারা কেন রাস্তার পার থেকে মাংস কিনবে? তারা তো বাজারে আসতে পারে, বাজারে নির্দিষ্ট স্টল আছে, মার্কেট আছে, সমস্ত বাজারে, তারা কেন রাস্তার ধারে ক্রয় করে? তো এটাও তাদেরও জনসাধারণকে সাহায্য করতে হবে। তবে বিক্রেতারা উৎসাহিত হবে না, যদি ক্রেতা না যায় তো বিক্রেতা তো বসেই থাকবে, বাজারেই আসবে। তো আমরা চাইছি যে স্লটার হাউসের মাধ্যমে এখানে স্লটিং করে যাতে বিক্রি করা হয় এগুলো, এবং এটা গুণমান থাকবে, প্যাকেটিং থাকবে, ওয়েট থাকবে, মানে সমস্ত নির্দিষ্ট করা থাকবে, আধুনিক মেশিনের মাধ্যমে সবটা হবে। তবে আমার মনে হয় এটা আগরতলা আমরা এটা শুরু করতে যাচ্ছি এই বাজারে, অন্যান্য বাজারে আমরা এইভাবে করবো। পরে সেন্ট্রালি ওটা স্লটার হাউস করার পরিকল্পনা আমাদের সরকার এবং আমাদের পৌর নিগমের আছে।